হযরত আমানত শাহ মাজার। বারোয়ালিয়ার পুণ্য ও ধন্যভূমি চট্টগ্রাম। সুদূর আরব ও প্রতিবেশী দেশ ভারত থেকে কিছু আউলিয়া, ফকির, দরবেশ চট্টগ্রামে এসেছিলেন মানব কল্যাণ ও ইসলাম প্রচারের জন্য। চট্টগ্রামে আগত পীর, আউলিয়া, ফকির, দরবেশদের মধ্যে হযরত শাহ আমানত অন্যতম। হযরত আমানত শাহ এর পূর্বপুরুষের নিবাস ছিল ইরাকে। তিনি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানীর বংশধর। মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে ইসলাম প্রচারে ১৭৯৩ খ্রিস্টাব্দে তিনি চট্টগ্রামে এসেছিলেন। চট্টগ্রামে এসে তিনি নিজের পরিচয় গোপন রেখে কোর্ট বিল্ডিং এ পাখা টানার কাজ করতেন। তার অমায়িক স্বভাবের কারণে সবাই তাকে মিয়া সাহেব বলে ডাকত। তিনি অল্প আহার, অধিক ইবাদত এবং হালাল উপার্জনের গুরুত্ব দিতেন। তার আধ্যাত্মিক শক্তির পরিচয় পাওয়ার পর তিনি আর চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ চাকরি করতে পারেননি। চট্টগ্রামে দীর্ঘদিন অবস্থান করে ইসলাম ও মানবতার কল্যাণ করে ১১৮৭ হিজরি ৩১ জিলকদ তারিখে ১২৫ বছর বয়সে ইন্তেকালের পর তাকে লালদিঘি পূর্বপাড়ে খানকা শরীফে সমাহিত করা হয়। সেই থেকে শাহ আমানত মাজার প্রতিষ্ঠিত। মানুষ তার মাজারে মামলা মোকদ্দমার জন্য মানত করতে আসত। প্রতি বছর ১১ই জুলাই হযরত শাহ আমানত এর বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়। তার নামে বিখ্যাত শাহ আমানত সেতুর নামকরণ করা হয়। তাছাড়া শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল তার নামে নামকরণ করা হয়।